আমি আপনাদের আজ ভীষণ সুন্দর একটি অলিখিত নিয়মের কথা পাঠ করে শোনাবো। অবশ্যই এটি একটি ইউরোপের একটি দেশ। তাহলে শুরু করি আজকের পাঠ। ইউরোপের একটি দেশ যেখানে এই দৃশ্য অহরহ দেখতে পাবেন। একটি রেস্তোরাঁ, ওই রেস্তোরাঁর ক্যাশ কাউন্টারে এক ভদ্রমহিলা এলেন আর বললেন 5টা কফি আর একটা সাসপেনশন। তারপর উনি 5টি কফির বিল মেটালেন আর 4 কাপ কফি নিয়ে চলে গেলেন। কিছুক্ষণ পরে এক ভদ্রলোক এলেন আর অর্ডার করলেন 2টো লাঞ্চ প্যাক করুন আর 2টো সাসপেনশন রাখুন। উনি 4টে লাঞ্চের বিল মেটালেন আর 2টো লাঞ্চ প্যাকেট নিয়ে চলে গেলেন। আরও কিছুক্ষণ পর আরও একজন এলেন, অর্ডার করলেন 10টা কফি, 6টা সাসপেনশন। উনি 10টা কফির পেমেন্ট করলেন আর 4টে কফি নিয়ে গেলেন। এভাবেই একের পর এক চলতে লাগলো। বেশ কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ব্যক্তি জর্জর অবস্থায় কাউন্টারে গিয়ে জিজ্ঞাসা করলেন, কোনো সাসপেনশন কফি আছে? কাউন্টার থেকে জানানো হলো অবশ্যই আছে এবং 1 কাপ গরম কফি ওনাকে দেওয়া হলো। তারও অল্প কিছুক্ষণ পরে এক দাড়িওয়ালা ভদ্রলোক ভেতরে এসে জিজ্ঞাসা করলেন, আজ কি কোনো লাঞ্চ সাসপেনশনে রাখা আছে? কাউন্টার থেকে যথারীতি সম্মতি জানিয়ে তাকে গরম খাবারের একটি পার্সেল আর 1 বোতল জল দেওয়া হলো। এই ব্যাপারটা সারাদিন চলছে তো চলছেই। কিছু মানুষ নিজেদের পকেট থেকে, নিজেদের অর্জিত রোজগার থেকে কিছু অজানা মানুষের খাবারের জন্যে পেমেন্ট করছেন, আর কিছু গরিব দুস্থ মানুষ বিনা পেমেন্টে নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছেন। দিনভর চলছে এই কাণ্ড, অথচ কেউ জানে না কারোরই পরিচয়। না দাতা জানে গ্রহীতার পরিচয়, না গ্রহীতা জানে দাতার পরিচয়। প্রয়োজন নেই পরিচয় জানার, প্রয়োজন নেই নিজের নাম জাহির করার, কিন্তু প্রয়োজন আছে কিছু অভুক্ত মানুষের মুখে অন্ন তুলে দেবার, এবং সেটা একেবারেই গোপনে। মানবিকতার এই চরম শিখরে পৌঁছনো দেশটির নাম নরওয়ে, এবং নরওয়ের দেখাদেখি এই পরম্পরা ছড়িয়ে পড়েছে ইউরোপের অন্যান্য দেশেও। অবশ্যই লেখাটি সংগৃহীত, আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। অসংখ্য ধন্যবাদ যিনি পোস্ট করেছেন তাকে। আমার তরফ থেকে এই রকম একটি লেখা আমাদের সকলকেই উপহার দেওয়ার জন্যে, আমাদেরকে এই তথ্যগুলি জানানোর জন্যে অসংখ্য ধন্যবাদ। এবং এই দেশকে জানাই কুর্নিশ।